চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেফতার তৃণমূলের ছাত্রনেতা। সরকারি চাকরির নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ। জলপাইগুড়ি কোচবিহারে একাধিক যুবককে প্রতারণা। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। কি অভিযোগ আসছে তার বিরুদ্ধে শোনাবো। উত্তম ঘোষ নামে একজন ছেলে এখানে যে রাজ্যের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কোঅর্ডিনেটর নামে নিজের পরিচয় দিয়ে উনি আমাকে বলে একটা কাজের আইসে আছে, গভর্নমেন্টেরই কিন্তু আন্ডারটেকিং, 62 বছরের রয়েছে, গ্রুপ ডির। তো এই করে আমরা কোচবিহারের 7 জনের মতো আমরা টাকা ওকে দিয়েছি। কত টাকা? আমি দিয়েছি 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা আমি দিয়েছি। আমরা থানাটা এই কমপ্লেনটা দিলাম, অভিযোগটা করলাম যে আমাদের যে টাকাটা আছে সেটা যেন আমরা ফেরত পেয়ে যাই, আর এই ধরনের মানুষের উপর যেন একটা স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া হোক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন, শান্তনুর কাছে যাব। শান্তনু, প্রথমত যার বিরুদ্ধে অভিযোগ তার পূর্ণাঙ্গ পরিচয়টা একদিকে জানতে চাইবো, আর তার পাশাপাশি ঠিক কি কি অভিযোগ পুলিশের কাছে লিখিত আকারে জমা পড়েছে। দেখো, মূলত তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগই জমা পড়েছে কোতোয়ালি থানায়। একসময় এই প্রীতম ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে তার কোঅর্ডিনেটর পদের দায়িত্বে ছিলেন, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু জেলার নেতৃত্বের পাশাপাশি রাজ্য তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল প্রীতমের, এবং সেই সুযোগকেই মূলত কাজে লাগিয়েছিল যে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছেন, বিশেষ করে কলেজ পড়ুয়া, তাদের সঙ্গে সে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখে এবং তাদেরকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ টাকা সে আদায় করে নেয়, এবং তাদেরকে সরকারি বিভিন্ন দপ্তর, সে কৃষি দপ্তর, জেলা শাসকের দপ্তর, বন দপ্তর, বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেবে এই আশ্বাস দিয়ে কিন্তু টাকা তোলে। এবং যেটা অভিযোগ, সে বিভিন্ন সময় তাদেরকে ভুয়ো তাদের চাকরির অ্যাডমিট কার্ড, পাশাপাশি পরিচয়পত্র থেকে শুরু করে সমস্ত কিছু ভুয়ো তৈরি করে দেওয়া হয় তাদেরকে, এবং নিয়োগপত্র পর্যন্ত ভুয়ো তৈরি করা হয়, যেখানে অতিরিক্ত জেলা শাসকের সিল মেরে জেলা শাসকের সই করেছে এরকমও অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জেলা সভানেত্রী যিনি রয়েছেন তার ছবি, তার সইও জাল করেছে, এরকম একটা অভিযোগ থানায় জমা পড়েছে। সব মিলিয়ে গতকালকেই কিন্তু একে প্রথমে আটক করা হয়, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ এবং অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। একেবারে গ্রেফতারি তো ইতিমধ্যেই হয়েছে, তবে যেহেতু তিনি তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে যখন আমরা যাই সেখানে তাদের তরফে বলা হয় তার বিরুদ্ধে আগেও এইরকম অভিযোগ ছিল, এবং সেই কারণেই দল নাকি তাকে ইতিমধ্যেই বহিষ্কারও করেছিল। লোকসভা নির্বাচনের পর ওর এরকম একটা কেস আমাদের কাছে আসে। তিনি এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্য দুজনেই একসাথে ওকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়, এবং এই কেসটা যখন আমরা আজকে জেনেছি সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। যেহেতু দলের ও একটা কর্মী ছিল, দলের যেন কোনো কালিমালিপ্ত না হয় সেজন্য আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি, এবং এর সাথে দলের কোনো যোগ নেই, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে ব্যক্তিগতভাবেই টাকা তুলেছে, এখানে দলীয় কোনো ব্যাপার নেই। সরকারি শৌচালয় বাস, বসিরহাটে সরকারি শৌচালয় একেবারে জবরদখল হয়ে গেছে। টাকি রোডের ধারে শৌচালয় দখল করে বাস করছেন মানুষজন। 7 বছর ধরে শৌচালয় সপরিবারে বসবাস, শৌচালয় জবরদখলে ইতিমধ্যেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছে, জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আমরা বিভিন্ন জায়গায় জবরদখলের ছবি দেখি, বিভিন্ন জায়গায় জবরদখল করে সরকারি জমি বিভিন্ন জায়গাতে মানুষ বসবাস করতে শুরু করেন, বিভিন্ন বিতর্ক হয় তা নিয়ে, কিন্তু একদম শৌচালয়ের মধ্যে এইভাবে মানুষ বসবাস করছেন এইটা হয়তো এর আগে আমরা খুব বেশি দেখিনি। কি অভিযোগ মূলত? দেখো, একেবারে বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতে যে ডন্ডিরহাট বাজার রয়েছে সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বাজারের বিভিন্ন নিত্য কাজে আসছে এবং তাদের জন্য শৌচালয় দরকার। সেই কথা মতো সরকারিভাবে প্রায় না হলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে একটি শৌচালয় তৈরি করা হয়েছিল বছর 7 আগে, কিন্তু সেই শৌচালয় দখল করেছেন এলাকারই এক বাসিন্দা। তিনি তার সপরিবারে সেই শৌচালয়ের মধ্যেই বসবাস করছে 7 বছর ধরে। এলাকার মানুষ একাধিকবার বলেছেন কিন্তু তাকে সরানো যাচ্ছে না, কিন্তু এই যে ব্যক্তি এই দখল করে
রয়েছে 7-8 বছর ধরে। সে সাবির মোল্লা তার স্পষ্ট দাবি যে জায়গায় শৌচালয় হয়েছে তার আগে প্রায় 30 বছর ধরে তিনি সেখানে বসবাস করছিলেন, অর্থাৎ সেটাও পিডব্লিউডির জায়গা, সরকারি টাকি রোডের ধারে সেই পিডব্লিউডির জায়গা তিনি ব্যবহার করছিলেন। হঠাৎ তার সেখান থেকে উচ্ছেদ করে সেই শৌচালয় করা হয়েছিল, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে হাজার হাজার মানুষের এই শৌচাকার্য করার জন্যই করা হয়েছিল। কিন্তু তাকে এটাও বলা হয়েছিল যে এইখানে শৌচালয় হলে তাকে জবরদখল করে তাকে সরিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে যে শৌচালয় হবে তার উপরে তাকে ঘর করে দেওয়া হবে, কিন্তু সেই ঘর আর করে দেওয়া হয়নি। ফলে পুরোটাই সেই শৌচালয় যেহেতু ঘর করে দেয়নি তার উপরে, ফলে তিনি নিচের অংশটা পুরোটাই কিন্তু দখল করে রেখেছেন এই 7-8 বছর ধরে। একাধিকবার তাকে জানিয়েছেন কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন না। ফলে যারা বলছেন শৌচাকার্য করার জন্য সেখানে যাচ্ছেন, ফলে সবাইকে হুমকি দিচ্ছে যে এখান থেকে শৌচাকার্য করা যাবে না, ফলে সেটা তার জায়গা। ফলে তিনি শৌচালয় করেছেন সরকারিভাবে, কিন্তু তিনি দখল করেই রাখবেন যতক্ষণ না পর্যন্ত তার অন্য জায়গায় পুনর্বাসন বা ঘর না তৈরি করে দেবেন। ফলে তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। ফলে এলাকার মানুষের বারংবার বলেও কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যেই বাজার কমিটি তারাও কিন্তু সোচ্চার হয়েছেন, তার কারণ সরকারি টাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় এই শৌচালয় করা হয়েছে। সেখানে কিভাবে এক ব্যক্তি তার নিজের স্বার্থে সেখানে বসবাস করছেন সপরিবারে জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক জায়গায় সরকারি দপ্তরেও কিন্তু একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযোগের পরেও কিন্তু সরানো যাচ্ছে না সেই ব্যক্তিকে। ফলে জবরদখল করা রয়েছে এই শৌচালয় ঘর। ধন্যবাদ জিয়াউল। স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু তাতে কোনো ডাক্তার নেই, বদলি হয়ে গিয়েছেন বছর 6 আগে। তারপর থেকে আর কোনো ডাক্তার নেই সেখানে, ওষুধ দেন নার্স অথবা গ্রুপ ডি কর্মী। অভিযোগ তাদেরও নিয়মিত পাওয়া যায় না। এর জেরে বাঁকুড়ার সিমলাপালে দুর্ভোগের এক শেষ। বাঁকুড়ার শিমলাপাল এখানকার মন্ডল গ্রাম পঞ্চায়েতের অররা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা সময় এখানে রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন একজন করে নার্স ও গ্রুপ ডি কর্মী। তখন মন্ডল গ্রাম পঞ্চায়েত এবং পাশের জেলা পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 40টি গ্রামের বড় ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। সেটাই এখন ধুঁকছে। বছর 6 আগে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক বদলি হয়ে চলে যান। নার্স এবং গ্রুপ ডি কর্মীও অন্য হাসপাতালে বদলি হন। 1 বছর পর এই সিদ্ধান্ত বদল করা হয়। অন্য হাসপাতাল থেকে অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন নার্স এবং গ্রুপ ডি কর্মী পাঠানো হয়, কিন্তু অভিযোগ তাদের নিয়মিত দেখা মেলে না। তখন বাধ্য হয়ে যেতে হয় 16 কিলোমিটার দূরে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জিএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে এই আশা রাখি। ওরা সেখানে একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চালানো হয়। তারা কিন্তু আবার লক্ষ্মীসাগর থেকে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেটা 24 ঘন্টা খুলে রাখার দরকার, সেখানে কিন্তু আমাদের প্রত্যন্ত যে গ্রামীণ এলাকার মানুষ তাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া। আমরা এইটার পরিবর্তন চাইছি। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনেই এমডি পড়তে গেছেন। আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচ কে অ্যাপ্লাইও করেছি। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি। এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা জটিলতা আছে। অনেক সরকারি ডাক্তারই গ্রামে গিয়ে কাজ করতে চান না। এর জন্য সম্প্রতি 26 জন ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা করা হয়, কিন্তু এরপরেও ছবিটা বদলাচ্ছে কই। ফলে অনেক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই ডাক্তারের দেখা মেলে না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।